নৈবেদ্যার নিবেদন পঞ্চপ্রয়াগ। নৈবেদ্যা ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল বন্ধুবর শ্রী সুব্রত রায়ের ভ্রমণ কাহিনী আদি কৈলাসের মাধ্যমে। এবার শ্রী সুব্রত রায়ের আরেকটি স্মরণীয় ভ্রমণ কাহিনী পঞ্চপ্রয়াগ নিবেদন করতে চলেছে নৈবেদ্যা। ভ্রামণিক শ্রী সুব্রত রায় 1984 সালে প্রথম পঞ্চপ্রয়াগ দর্শনে যান এবং সর্বশেষ 2023-এ পঞ্চপ্রয়াগের 4টি প্রয়াগ দর্শন করেন। এর মাঝেও বেশ কয়েকবার তিনি প্রয়াগে ভ্রমণ করেছেন। এই দীর্ঘ সময় ধরে একাধিকবার ভ্রমণের অভিজ্ঞতা ও অনুভবের কথা তিনি বলেছেন এই পঞ্চপ্রয়াগ রচনায়। অলকানন্দার উৎস থেকে ধরলে সর্বপ্রথমে বিষ্ণুপ্রয়াগ এবং সর্বশেষে দেবপ্রয়াগ। তবে সমতল থেকে আরোহণের সময় যেভাবে একের পর এক প্রয়াগ দেখতে পাওয়া যায় সেই ক্রমানুসারেই এখানে বর্ণনা করা হয়েছে। পঞ্চপ্রয়াগ 1. দেবপ্রয়াগ। কেদার বদ্রী তীর্থপথে অলকানন্দা নদীর সঙ্গে 5 ভিন্ন ভিন্ন নদীর সঙ্গম পঞ্চপ্রয়াগ নামে প্রসিদ্ধ। প্রাচীনকালে তীর্থযাত্রীরা যখন পায়ে হেঁটে যাত্রা সাঙ্গ করতেন তখন এই সঙ্গমগুলিতে স্নান করা তীর্থযাত্রার অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। এখন মোটর পথের বেশিরভাগ যাত্রী সময়াভাবে রাস্তা থেকেই সঙ্গমগুলিকে দর্শন করেন, দু একটা ছবি তোলেন, কেউ কেউ কপালে হাত ঠেকিয়ে এগিয়ে যান। অতিরিক্ত পুণ্য অর্জনের আশায় ভিন প্রদেশের দেহাতি যাত্রীদের দেখেছি সঙ্গমের উদ্দেশ্যে খুচরো পয়সা ছুঁড়ে দিতে। বহু দূরের সঙ্গমে সেগুলো পৌঁছবে না জেনেও। হিমালয়ের এই দেবভূমিতে নাম মাহাত্ম্যে বা স্থান মাহাত্ম্যে পুণ্য তো আর যেমন অভাব নেই, তেমনি সেই সব নদীর সৃষ্ট সঙ্গমও নেহাত কম নয়। কিন্তু পঞ্চপ্রয়াগের শিরোপায় ভূষিত হয়েছে অলকানন্দায় এসে মেশা বিশেষ 5টি নদীর সঙ্গমস্থল। সম্ভবত দৈর্ঘ্যের কারণেই নদীগুলির মর্যাদা লাভ ঘটেছে। এই 5টি ছাড়াও অলকানন্দা নদীতে আরও নদী এসে মিশেছে, যেমন চামলির কাছে বিরেহিতে বিরেহী গঙ্গা, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও হেমকুণ্ডে যাবার পথ যেখান থেকে গেছে সেই গোবিন্দঘাটে লক্ষণ গঙ্গা, মানা গ্রামের কাছে কেশব প্রয়াগে সরস্বতী নদী। এরা সবাই এসে মিশেছে অলকানন্দায়, কিন্তু এরা সবাই পঞ্চপ্রয়াগের গরিমা থেকে বঞ্চিত। মরশুমের দিনগুলিতে অর্থাৎ যাত্রা চলাকালীন একসঙ্গে পঞ্চপ্রয়াগ দর্শনের সুযোগ বেশ কয়েকবার হয়েছে, কিন্তু যাত্রা শুরুর আগে অসময়ে এই প্রথমবার সে সুযোগ হল। ঋষিকেশ থেকে কেদারবদ্রীর পথে 70 কিলোমিটার এগোলে আসে দেবপ্রয়াগ। শতপন্থ হিমবাহ থেকে উৎপন্ন অলকানন্দার সঙ্গে গঙ্গোত্রী হিমবাহ থেকে নির্গত ভাগীরথীর সঙ্গম। দুই নদীর উৎপত্তিস্থলের উচ্চতায় যেমন সামঞ্জস্য আছে, তেমনি দৈর্ঘ্যেও দুই নদী প্রায় সমান সমান। 13,000 ফুটের কাছাকাছি উচ্চতা থেকে উৎপন্ন দুই নদীর মধ্যে অলকানন্দার দৈর্ঘ্য 195 কিলোমিটার ও ভাগীরথীর দৈর্ঘ্য 205 কিলোমিটার। 2,700 ফুট উচ্চতায় অবস্থিত দেবপ্রয়াগে দুই নদীর মিলিত জলধারায় সৃষ্ট হয়েছে দেশের দীর্ঘতম ও পবিত্রতম নদী গঙ্গা। স্থান ও কালভেদে দুই নদীরই রূপ পরিবর্তন হয়। একই সময়ে অল্প ব্যবধানে স্বচ্ছতোয়া নদী ধূসর থেকে গৈরিক বর্ণে রূপান্তরিত হয়। দেবপ্রয়াগে শীত ও বসন্তের দিনগুলিতে উভয় নদীরই স্বচ্ছ সলিলা রূপটি বজায় থাকে। ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের জৌলুস কমতে থাকে। পঞ্চপ্রয়াগ 2. রুদ্রপ্রয়াগ। দেবপ্রয়াগ থেকে 70 কিলোমিটার ও ঋষিকেশ থেকে 140 কিলোমিটার দূরে 3000 ফুট উচ্চতায় অবস্থিত রুদ্রপ্রয়াগ মন্দাকিনী ও অলকানন্দার
সঙ্গম। এখান থেকেই কেদার ও বদ্রীর পথ আলাদা হয়েছে। মন্দাকিনীর তীর ধরে পথ গেছে কেদারনাথে, আর অলকানন্দা দিক নির্দেশ করেছে বদ্রীনাথের। রুদ্রপ্রয়াগের সঙ্গে যে মানুষটির নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে, তিনি হলেন জিম করবেট। এই অঞ্চলে ত্রাস সৃষ্টিকারী নরখাদকটিকে 1926 সালের 2রা মে তিনি নিধন করেন। বিজাতীয় এই বীর পুরুষকে স্থানীয় মানুষেরা শ্রদ্ধার আসনে বসান এবং নরখাদক নিধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর মেলার আয়োজন করেন। যে আম গাছের ওপর বসে তিনি চিতাবাঘটিকে শিকার করেন, সেখানে একটি সাইনবোর্ডে সেই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ ছিল। স্কুলে পড়াকালীন বন্ধুদের সঙ্গে প্রথম যেবার কেদারনাথ আসি, সেবার সেই সাইনবোর্ডের নিচে দাঁড়িয়ে আমাদের একটা গ্রুপ ফটো তোলা হয়েছিল। সেদিনকার সেই রুদ্রপ্রয়াগের মানচিত্র আজ অনেক বদলে গেছে। জেলা সদর হওয়ার ফলে শহরের ব্যস্ততা বহু গুণে বৃদ্ধি পেয়েছে। শহরের ভিতর সংকীর্ণ পথ ধরে অলকানন্দা নদীর উপর সেতু ও সেই সেতুর শেষে এক সুড়ঙ্গ পথ পেরোলেই পথ এসে পৌঁছত মন্দাকিনী নদীর তীরে। এখন বাইপাস হয়েছে। রুদ্রপ্রয়াগ পৌঁছানোর আগেই নতুন সেতুর সাহায্যে প্রথমে অলকানন্দা ও পরে মন্দাকিনী পার করে শহরের ভিড় এড়িয়ে যাবার ব্যবস্থা। জিম করবেটের সেই সাইনবোর্ড কালের গর্ভে অদৃশ্য হয়ে গেছে। মন্দাকিনী স্বর্গের নদী। কেদারনাথ মন্দিরের পেছনে চোরাবাড়ি তাল বা চোরাবালি তাল এই নদীর উৎস। 12,800 ফুট উচ্চতার সেই হ্রদ থেকে উৎপত্তি লাভের পর রুদ্রপ্রয়াগে অলকানন্দায় বিলীন হওয়া পর্যন্ত তার যাত্রাপথের দৈর্ঘ্য 81 কিলোমিটার। কেদারনাথ ছাড়াও এই নদীর আনাচে কানাচে অগুন্তি দেবালয়। কেদারনাথের পর গৌরীকুণ্ড, সোনপ্রয়াগ, রামপুর, তারপর 2 প্রাচীন তীর্থ গুপ্তকাশী ও উখি মঠের মধ্যবর্তী গিরিখাত, যা মন্দাকিনী উপত্যকা নামে পরিচিত, তার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কুণ্ড, শিয়ালসোর, চন্দ্রাপুরী, অগস্ত্যমুনি প্রভৃতি প্রাচীন জনপদকে ছুঁয়ে রুদ্রপ্রয়াগে অলকানন্দায় মিশে যাত্রা সাঙ্গ করেছে। ছোটখাটো বহু নদী ও ঝর্ণা এই নদীর জলধারাকে পুষ্ট করেছে। এর মধ্যে 2টি উল্লেখযোগ্য। সোনপ্রয়াগে এসে মিশেছে বাসুকি তাল থেকে নির্গত নদী বাসুকি গঙ্গা বা সোনগঙ্গা, ও উখি মঠের কাছে এসে মিশেছে মদমহেশ্বরের কাছ থেকে উৎপন্ন মদমহেশ্বর গঙ্গা। বছরের বেশিরভাগ সময়ই এই নদী স্বচ্ছ সলিলা। পৌরাণিক মাহাত্ম্য ছাড়াও নীলবসনা সুন্দরী যুগ যুগ ধরে তার অপরূপ সৌন্দর্য দিয়ে পর্যটক ও তীর্থযাত্রীদের মুগ্ধ করে চলেছেন। কিন্তু এই রূপ দেখে কে বলবে যে কুপিত হলে তার ধ্বংসলীলা কি ভয়ঙ্কর হতে পারে। 2013 সালের জুন মাসে তার উৎপত্তিস্থল চোরাবালি তালে মেঘ ফাটা অবিশ্রান্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নদীর 2 পারের বহু অঞ্চল মানচিত্র থেকে পুরোপুরি মুছে যায়। বহু মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে। এই ঘটনার 4 মাস পর রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ পর্যন্ত যেখানে যেখানে নদীর দেখা পেয়েছিলাম, সেখানে সেখানে নদীর পার্শ্ববর্তী কোনো নির্মাণকে অক্ষত দেখিনি। রুদ্রপ্রয়াগে 2 নদীর সঙ্গম। সঙ্গমে রুদ্ররূপী মহাদেবের প্রাচীন মন্দির। দেবপ্রয়াগ। শ্রীনগরে দেখা অলকানন্দা সামান্য পথ পাড়ি দিতেই রূপ পরিবর্তন করেছেন। এখানে তিনি গৈরিক বসনা। মন্দাকিনীর তুলনায় অলকানন্দার জলভারও বেশি। হয়তো বেশি পথ অতিক্রম করে আসছেন বলে, কিন্তু মন্দাকিনীর উচ্ছ্বাসের কাছে তিনি ম্রিয়মান। 2 নদীর সঙ্গমস্থল হলেও
গ্রীষ্মকালে গরমের দাপট যেমন কাহিল করে, তেমনি মন্দাকিনীর তীর ধরে কিছুটা এগোলেই তুষার শৃঙ্গদের উঁকিঝুঁকি মারতে দেখা যায়। শহর রুদ্রপ্রয়াগের কোনো আকর্ষণ আজ আর অবশিষ্ট নেই। শুধুমাত্র মন্দাকিনীকে প্রথম দেখার যে আনন্দ, তা আজও ম্লান হয়নি। সত্যজিৎ রায় এবার কাণ্ড কেদারনাথে নামক গোয়েন্দা গল্পের ক্লাইম্যাক্সকে নিয়ে ফেলেছেন মন্দাকিনীর উৎস চোরাবালি তালে। সেখানে যেতে যেতে লালমোহনবাবু এথিনিয়াম স্কুলের বাংলা শিক্ষক বৈকুণ্ঠ মল্লিকের লেখা কবিতা আবৃত্তি করে ফেলুদা ও তোপসেকে শোনাচ্ছেন। শহরের যত ক্লেদ, যত কোলাহল, ফেলি পিছে সহস্র যোজন, দেখো চলে কত ভক্তজন। হিমগিরি বেষ্টিত এই তীর্থপথে শুধু আজ নয়, সেই পুরাকাল হতে সাথে চলে মন্দাকিনী, অটল গাম্ভীর্য মাঝে ক্ষিপ্রা প্রবাহিনী। বিশ্ববরেণ্য মনীষীরাও মন্দাকিনীর অমোঘ আকর্ষণ উপেক্ষা করতে পারেননি। পঞ্চপ্রয়াগ ৩ কর্ণপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে মন্দাকিনীর ধার ধরে পড়ে রইল কেদারনাথের রাস্তা। অলকানন্দার গতিপথ নিয়ে চলল পঞ্চপ্রয়াগের মধ্যবর্তী প্রয়াগ কর্ণপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ থেকে ৩৫ কিলোমিটার আর ঋষিকেশ থেকে ১৭৫ কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগ। ২৫০০ ফুট উচ্চতার কর্ণপ্রয়াগে অলকানন্দা এসে মিশেছে পিণ্ডার নদী। ১২৫০০ ফুট উচ্চতায় অবস্থিত পিণ্ডারি হিমবাহ থেকে নির্গত হয়ে কর্ণপ্রয়াগে আসতে সে অতিক্রম করেছে ১০৫ কিলোমিটার রাস্তা। এ নদী পিণ্ডার গঙ্গা বা কর্ণগঙ্গা নামেও পরিচিত। কর্ণের স্মরণে জায়গার নামকরণ হয়েছে। কর্ণের ইচ্ছানুসারে মহাভারতের যুদ্ধে কর্ণের মৃত্যুর পর স্বয়ং শ্রীকৃষ্ণ এইখানে তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন করেছিলেন। অন্ত্যেষ্টির পর কর্ণগঙ্গার ধারে পিণ্ডদান করায় সে নদীর নাম হয় পিণ্ডারি। সঙ্গমের কাছেই টিলার উপর রাম, লক্ষ্মণ, সীতার সঙ্গে কর্ণ ও কৃষ্ণের মন্দির। সঙ্গমে উমার মন্দির। এখানেই নাকি কার্তিক জন্মেছিলেন। কালিদাস মেঘদূত কাব্যে এই সঙ্গমের বর্ণনা করেছেন। পর্যটন দপ্তরের ফলকে এ কথারও উল্লেখ রয়েছে যে স্বামী বিবেকানন্দ এখানে ১৮ দিন ধরে তপস্যায় বসেছিলেন। কর্ণপ্রয়াগ গাড়োয়াল ও কুমায়ুনের সংযোগকারী স্থান। একদিকে বদ্রীনাথ, একদিকে ঋষিকেশ, আর অন্যদিকে আলমোড়া, রানীক্ষেত, নৈনিতাল হয়ে কাঠগোদামের পথ গেছে। মোটরপথ তৈরির আগে তীর্থযাত্রীরা পদব্রজে ঋষিকেশ থেকে যাত্রা শুরু করে কেদারনাথ, বদ্রীনাথ দর্শন করে কর্ণপ্রয়াগ হয়ে রানীক্ষেত পৌঁছে পদযাত্রা সাঙ্গ করতেন ও সেখান থেকে বাস ধরে কাঠগোদামে পৌঁছতেন ট্রেন ধরার জন্য। এখান থেকে আরেক পথ গেছে ২৫ কিলোমিটার দূরে নৌটি গ্রামে। ৪টি শিং বিশিষ্ট মেষকে রঙিন পোশাকে সজ্জিত করে ১২ বছর অন্তর অনুষ্ঠিত হয় এই অঞ্চলের সবথেকে বড় উৎসব নন্দাদেবীর রাজযাত্রা। নৌটি গ্রাম থেকে যাত্রা শুরু হয়ে দুর্গম গিরিকন্দর অতিক্রম করে ২৯০ কিলোমিটার দীর্ঘ সেই যাত্রা শেষ হয় রূপকুণ্ড পেরিয়ে হোমকুণ্ডতে। কৈলাস থেকে ১২ বছর অন্তর মাতুলালয়ে আসেন নন্দাদেবী। সেই উপলক্ষে যাত্রার আয়োজন হয়। গাড়োয়াল ও কুমায়ুনের বহু সংখ্যক মানুষ এই যাত্রায় যোগ দেন। ২০১৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে শেষবার এই যাত্রা সম্পন্ন হয়। পৌরাণিক ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা প্রাচীন জনপদ কর্ণপ্রয়াগ শুধু ২ নদীরই নয়, বহু সড়ক পথেরও সঙ্গমস্থল হিসাবে অতিরিক্ত গুরুত্ব লাভ করেছে। পঞ্চপ্রয়াগ ৪ নন্দপ্রয়াগ। কর্ণপ্রয়াগ থেকে অলকানন্দার ধার ধরে বদ্রীনাথের দিকে মাত্র ২০ কিলোমিটার গেলেই নন্দপ্রয়াগ। জায়গাটির উচ্চতা প্রায় ৩০০০ ফুট। এখানে অলকানন্দা এসে মিশেছে নন্দাকিনী। ৫৬ কিলোমিটার দীর্ঘ যে নদীর উৎস নন্দা ঘুন্টি হিমবাহ থেকে, সেই নন্দাকিনী। নন্দা ঘুন্টির সঙ্গে
বাঙালি পর্বতারোহণের ইতিহাস জড়িয়ে আছে। প্রথম ভারতীয় হিসেবে 20,700 ফুট উচ্চতার নন্দাঘুন্টি পর্বত শিখর জয় করে বাংলার কয়েকজন দামাল অভিযাত্রী। আনন্দবাজার পত্রিকার অর্থানুকূল্যে সুকুমার রায়ের নেতৃত্বে 1960 সালের অক্টোবর মাসে সেই শৃঙ্গবিজয় বাংলার পর্বতারোহণে এক ঐতিহাসিক ঘটনা। সেই অভিযানে প্রতিবেদক হিসেবে যান বিখ্যাত সাংবাদিক গৌর কিশোর ঘোষ। অভিযান চলাকালীন রানারের সাহায্যে টেলিগ্রামের মাধ্যমে তাঁর পাঠানো প্রতিবেদন আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় প্রকাশ হতে থাকে। পরবর্তীকালে সমগ্র অভিযানের বিবরণ একত্রিত করে নন্দকান্ত নন্দাঘুন্টি এই বইটি প্রকাশিত হয়। নন্দপ্রয়াগ থেকে নন্দাকিনীর তীর ধরে 20 কিলোমিটার দূরে ঘাট নামের একটা ছোট্ট জনপদ। প্রায় 25 বছর আগে রূপকুণ্ড থেকে কনল শীতেল হয়ে ঘাট পৌঁছে নন্দাকিনী নদীর ধারে অবস্থিত পূর্ত বিভাগের বাংলোয় রাত কাটাই। বাগান দিয়ে ঘেরা অপূর্ব সুন্দর সেই বাংলোয় সারা রাত বৃষ্টি ও নদী তরঙ্গ সৃষ্ট যুগলবন্দি শুনে রাত কেটেছিল। এই ঘাট থেকে আর এক পথ গেছে কুঁয়ারি গিরিপথের দিকে। পর্বতপ্রেমী বড়লাট লর্ড কার্জন সে পথ আবিষ্কার করেছিলেন বলে তার আর এক নাম কার্জন ট্রেল। পদযাত্রায় যাঁরা তীর্থে আসতেন তাঁদের কাছে নন্দপ্রয়াগে রাত কাটানো ও 2 পুণ্যতোয়ার সঙ্গমে স্নান আবশ্যিক ছিল। মোটরপথ তৈরির পর সে প্রয়োজন ফুরিয়েছে। এখনকার বেশিরভাগ যাত্রীর অগোচরেই তাঁদের বাহন নন্দপ্রয়াগ অতিক্রম করে যায়। খুব অল্প সময়ের ব্যবধানে কন্যা, স্ত্রী ও মাকে হারানোর ফলে সাংসারিক জগতে বীতশ্রদ্ধ হয়ে সাহিত্যিক জলধর সেন 1890 সালের মে মাসে পদব্রজে বদ্রীনাথ যাত্রা করেন। হিমালয় নামক গ্রন্থে তাঁর বর্ণনায় নন্দপ্রয়াগের বিস্তারিত চিত্র ফুটে ওঠে। তিনি লিখেছেন, এখানে নন্দার সঙ্গে অলকানন্দার সঙ্গম হয়েছে। কারো কারো মতে অলকানন্দার সঙ্গে গঙ্গার সঙ্গম হয়েই অলকানন্দা নাম হয়েছে। নন্দা যে সশরীরে এই পৃথিবীতে বিদ্যমান আছে আমাদের সে জ্ঞান ছিল না। ছেলেবেলায় ভূগোল পড়বার সময় এ সকল নামের সঙ্গে পরিচয় না হওয়ায় এগুলিকে স্বর্গরাজ্যের সামিল ধরে রেখেছিলুম। এখন দেখছি সেগুলো স্বর্গের নয়, এই মর্তেরই জলধারা। বাস্তবিকই আমাদের দেশ যদি পৃথিবী হয়, উত্তর পশ্চিম প্রদেশের অনুর্বর ক্ষেত্র যদি পৃথিবী হয়, মারোয়ারের দগ্ধ মৃত্তিকা যদি পৃথিবী হয়, তাহলে যাঁরা এ স্থানকে স্বর্গ বলে উল্লেখ করে গেছেন তারা অন্যায় করেননি। মানুষের কর্মফল যদি মৃত্যুর পর স্বর্গে যাবার কারণ হয়, তাহলে আমার পক্ষে তার বড় একটা সম্ভাবনা দেখছি না। তবে আমার সান্ত্বনা এই, আমি মনে করি আমার এই জীবনেই স্বর্গবাস হয়ে গিয়েছে। এইসব দেশে যা আছে স্বর্গে তার চেয়ে বেশি আর কি থাকবে। পথঘাটের সঙ্গে সঙ্গে দিনকালও আমূল বদলে গেছে, কিন্তু ক্ষীণকায়া স্বচ্ছ সলিলা নন্দাকিনীর তীর ধরে চলতে চলতে বিখ্যাত এক সাহিত্যিকের 132 বছর আগেকার সেই অভিজ্ঞতার অনুরণন যেন আজও অনুভূত হয়। পঞ্চপ্রয়াগ 5 বিষ্ণুপ্রয়াগ। ঋষিকেশের দিক থেকে যেতে পঞ্চপ্রয়াগের শেষ প্রয়াগ বিষ্ণুপ্রয়াগ, আবার বদ্রীনাথের দিক থেকে অলকানন্দার গতিপথ ধরে এলে ওটাই প্রথম প্রয়াগ। নন্দপ্রয়াগ থেকে 70 কিলোমিটার ও বদ্রীনাথ থেকে 30 কিলোমিটার দূরে বিষ্ণুপ্রয়াগের অবস্থান। যোশীমঠের নিকটস্থ এই প্রয়াগে অলকানন্দায় এসে মিশেছে ধৌলিগঙ্গা, যে নদীর অপর নাম বিষ্ণুগঙ্গা। যোশীমঠ থেকে হাঁটা পথে তীব্র উতরাইয়ে যা মাত্র 3 কিলোমিটার পথ, এখন গাড়ি রাস্তায় সেটাই দাঁড়ায় 12 কিলোমিটারে। 4500 ফুট উচ্চতায় অবস্থিত বিষ্ণুপ্রয়াগ পঞ্চপ্রয়াগের মধ্যে উচ্চতার নিরিখে সর্বোচ্চ।
ভারত তিব্বত সীমান্তে 15,000 ফুট উচ্চতায় বসুধারা তাল নামের হিমবাহ সৃষ্ট হ্রদ থেকে এ নদীর উৎপত্তি। যোশীমঠের কাছে বিষ্ণুপ্রয়াগে অলকানন্দায় মেশার জন্য এ নদী নন্দাদেবী জাতীয় উদ্যানের ভিতর দিয়ে প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ধৌলিগঙ্গার তীর ধরে এই পথ একসময় তিব্বতের সঙ্গে সংযোগ রক্ষা করত। বণিক ও তীর্থযাত্রীরা এই পথ ধরে যাতায়াত করতেন। কৈলাস মানস সরোবর যাত্রাতেও এই পথ ধরে যাতায়াতের প্রচলন ছিল। এখন ভাবতে অবাক লাগে যে কৈলাস মানস সরোবর দর্শন করে বেশ কিছু তীর্থযাত্রী, পরিব্রাজক, সাধুসন্তের দল এই পথ ধরে বদ্রীনাথ দর্শনে আসতেন। যোশীমঠ থেকে নীতিপাশ যাবার রাস্তার পাশের গ্রামগুলিতে প্রধানত যে জনজাতির বাস তারা তোলচা ভটিয়া। ভটিয়ারা তীর্থযাত্রী ও বণিকদের পথপ্রদর্শক, মালবাহক ও আশ্রয়দাতার ভূমিকা পালন করত। 1962 সালে চীন ভারত যুদ্ধের পর ভারত ও তিব্বতের মধ্যে সংযোগকারী অন্যান্য গিরিপথের মতন এই পথটিও বন্ধ হয়ে যায়। যোশীমঠ থেকে 20 কিলোমিটার দূরে রেইনি নামক জায়গায় ধৌলিগঙ্গায় এসে মিশেছে ঋষিগঙ্গা নদী। 40 কিলোমিটার দীর্ঘ এই নদীর উৎস নন্দাদেবী শৃঙ্গের হিমবাহ থেকে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে হিমবাহের এক অংশ ভেঙে পড়ার কারণে ধৌলিগঙ্গা ও ঋষিগঙ্গায় জলস্তর বেড়ে গিয়ে বন্যা সৃষ্টি হয়। এই আকস্মিক ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। রেইনিতে অবস্থিত ধৌলিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প ধুয়ে মুছে সাফ হয়ে যায়। ভয়ঙ্কর সেই বন্যার অভিঘাত এসে পৌঁছয় বিষ্ণুপ্রয়াগে। এবার সেখানে পৌঁছে দেখি জলের তোড়ে সঙ্গমের বাঁধানো ঘাট নিশ্চিহ্ন হয়েছে। সঙ্গমে নামার রাস্তাটিরও জরাজীর্ণ অবস্থা। অলকানন্দার উপর পাকাপোক্ত সেতু পেরিয়ে বদ্রীনাথের দিকে পথ গেছে। ধৌলিগঙ্গার উপর পায়ে হাঁটা যে পুলটি ছিল সেটিও বন্যার তোড়ে উৎপাটিত হয়েছে। নারদ মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ এখানে আবির্ভূত হন। সঙ্গমের ওপর বিষ্ণু মন্দির। 1889 সালে এখনকার মন্দিরটি তৈরি করেন ইন্দোরের রানী। মন্দিরের পাশ থেকেই খাড়া সিঁড়ি নেমে গেছে সঙ্গমে। তীর্থযাত্রার মরশুম এখনো শুরু হয়নি বলে মন্দির চত্বর ও সঙ্গমস্থলে আমরা ছাড়া অন্য কাউকে দেখতে পেলাম না। সঙ্গমে মনুষ্যসৃষ্ট সব নির্মাণ ধ্বংস হওয়ার ফলে প্রকৃতি যেন আবার পুরনো জায়গায় ফিরে এসেছে। দেবপ্রয়াগের পর অলকানন্দা রূপ পরিবর্তন করেছিলেন। এখানেও তিনি আবার পুরনো রূপ ধারণ করেছেন। তাঁর স্ফটিক স্বচ্ছ জলে ধূলিধূসর বর্ণের ধৌলিগঙ্গা উন্মত্ত রূপে আত্মসমর্পণ করেছেন। কোথা দিয়ে সময় কেটে যায়, আকাশে রং ছড়িয়ে দিন শেষ হয়ে আসে। অলকানন্দার ওপারে পাহাড়ের গায়ে কয়েকটা হরিণ নিজেদের মধ্যে খেলা করে। মনের গভীরে বিষ্ণুপ্রয়াগ এক মনোরম ছবি এঁকে যায়। এই চিত্রটি এবারের পঞ্চপ্রয়াগ দর্শনকে সার্থক করে তোলে।